থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে কি টপিক নিয়ে ভিডিওটা হচ্ছে। তো বরফি কাটিং একেবারে সহজ পদ্ধতিতে দেখাবো। প্রথমে আমি একটা হাতা নিয়ে নিয়েছি, হাতাটিকে কিন্তু সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি, বাড়তি কম যেন না হয়, একেবারে সমানভাবে ভাঁজ করব। ভাঁজ করে মিডিল বরাবর আমি একটা লম্বা লম্বি এইভাবে দাগটা টেনে দেবো। এই দাগটা যেন সোজা হয়, কোনো মতে বাঁকা হলে কিন্তু বরফি কাটিংটা বাঁকা হয়ে যাবে, বোঝা গেল? তো আমি দাগ দিয়ে দিয়েছি। আর এই যে বরফি কাটিংয়ের কাগজ দিয়ে আমি আগে থেকে এটা রেডি করে রেখেছিলাম, একেবারে শেষে আমি কিন্তু এটা কেমন করে বানিয়েছি তোমাদেরকে দেখিয়েছি, দেখে নেবে। তাই একটি পার্ট ছিল, ওটা কিন্তু আমি আগে থেকে বসিয়ে নিয়েছিলাম, নিয়ে হাফ ইঞ্চি ছেড়ে কিন্তু আমি মিডিল বরাবর যে দাগটা দিয়েছিলাম এই মিডিলের সোজাসুজি কিন্তু আমি বরফি কাটিংটাকে বসালাম। দেখো ঠিক লক্ষ্য করে, দরকার হয় তোমরা জুম করে দেখো কেমন করে বসিয়েছি। বরফির যে 4টে কোণ থাকে, 4টে কোণে কিন্তু আমি সূঁচটাকে বসাচ্ছি, ঠিক লক্ষ্য করে দেখবি। প্রতিটা কোণে সূঁচ বসিয়ে কিন্তু আমি ঘোরাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই ডবলবার আমি সেলাই করেছি, যাতে ভেতরের কাপড়টা দেখো কাটছি, যাতে সেলাইটা না কেটে যায়। আমি যে সেলাইটা করেছি ওই সেলাইটা যাতে না কেটে যায়, সেই ভেতরের কাপড়টা কিন্তু স্লো হাতে সুন্দর করে কেটে নিতে হবে, বোঝা গেল? কোনো মতে কিন্তু সুতা না কেটে যায়, সেইভাবে লক্ষ্য করে কাটবে। তারপর আমি যে 4 কোণে চিরকুট দিয়ে দিলাম, চিরকুট দিলে কি হয়, যখন উল্টে দেবে, উল্টে দিলে কোণটা ভালো দাঁড়ায়। দেখো এইভাবে ধরে কিন্তু আমি উল্টো দিকে ঘুরিয়ে দিলাম, দিয়ে সোজা দিকটা, এই দেখো উল্টো দিকটা কিন্তু চলে এলো সুন্দরভাবে, আর সোজা দিকে কত সুন্দর দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ। তো এই ছোটো ছোটো করে আমি 4টে কোণে কিন্তু সেলাই দিয়ে দেবো, পুরো একেবারে গুঁড়ি গুঁড়ি ছোটো ছোটো সেলাই দেবো। কেন কি এই সেলাইটি দিলে দেখতে খুবই সুন্দর লাগে, ফিনিশিংও আসে। আপনাদেরকে আর একটা কথা বলবো এখানে, যে আমার হাতা লম্বা এখানে 9 ছিল, তার মধ্যে কিন্তু আমার 3টে বরফি কাটিং হয়েছে। তোমাদের হয়তো শর্ট কাস্টমার শর্ট হাতাও নিতে পারে, সেটাতে দুটোও আসতে পারে, কোনো সমস্যা নেই। হাফ ইঞ্চি ছেড়ে কিন্তু বসাবে, দুটো এলেও হাফ ইঞ্চি করে ছেড়ে, বা কেউ যদি 1 ইঞ্চি গ্যাপিং রাখতে চাইও কোনো সমস্যাই নেই, যেভাবে খুশি বসাতে পারো। আমি কিন্তু এখানে হাফ ইঞ্চি করে ছেড়ে কিন্তু বসাচ্ছি, দেখতে পাচ্ছ। বারবার বলছি তোমাদেরকে মিডিল যেন না বাঁকে, এই যে আমরা মিডিলে একটা দাগ দিয়েছি, ওই মিডিলটা যেন ঠিক থাকে। হাফ ইঞ্চি যে দাগটা দিলাম আমাদের আকারের বাইরে কিন্তু যায়নি, বোঝা গেল? এই যে বরফির যে 4টে কোণে কিন্তু আমি সূচটাকে কীভাবে বসাচ্ছি, দুটো কোণ যাতে মিডিলে থাকে, এইটা বারবার লক্ষ্য করবে। দুটো, এই যে আমি বরফিটা বসিয়েছি, দুটো কোণ মানে আমার প্রথমের কোণটা দ্বিতীয় কোণটা, এইটা যেন সমান মিডিলে থাকে, আকারের কিন্তু বাইরে আমার যায়নি, ঠিক লক্ষ্য করো। দরকার হয় তোমরা জুম করে দেখো, বারবার বলছি ভুল যেন না হয়। আগে তোমরা নিজেদের কাপড়ে করে দেখো, তারপর কাস্টমারের কাপড়ে করবে। এইভাবে ধরে আমি উল্টে দেবো। এই যে ভেতরের যে কাপড়টি দেখতে পাচ্ছ, এর কোনো ঝামেলা নেই, শুধু হাত সেলাই মানে যাকে হেম বলা হয়, হেম করা হবে লাস্টে, দেখতে পাচ্ছ। এটাইও আমি ছোটো ছোটো করে সেলাই দিয়ে দেবো, আবারও হাফ ইঞ্চি ছেড়ে কিন্তু আমি বসিয়ে নেবো আবারও একটা, এইভাবে কিন্তু করে নেবে। তো আমার এখানে 3টে আসছে, কারোর হয়তো 4টে আসতে পারে, কারোর 2টো আসতে পারে, কোনো সমস্যা নেই, যেভাবে খুশি করতে পারো। বোঝা গেল? আমার পুরো সম্পূর্ণ কমপ্লিট। দুটো দেখো, দুটো হাত আমি করে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা। এর পিঠেও বরফি কাটিং হয়েছে, তো ওরও কাটিং যদি দেখতে চাও আমি দিয়েছি, সেটা একটু আমি হাতে গলিয়ে দেখালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও তোমরা। আর এর যে বরফি কাটিংটা কেমন করে করেছি এইটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইভাবে বরফি কাটিংটা করে নিলাম। 3টে যে করবে, 3টে হোক 2টো হোক, পুরো যেন সমান থাকে, কেউ বাড়া কমা যেন না হয়। এটাকে বসিয়ে আবারও একটা পার্ট করে নেবে, এইভাবে করবে আর কি। কাটিংটা হয়ে গেল, হয়ে তারপর একটা যে কোনো কাপড়ে আমি বসিয়ে নিলাম। আমি এখানে ফলসের ওপর করেছি, তোমরা যে ব্লাউজে ব্লাউজটা হচ্ছে ওর কাপড়েও করতে পারো, কোনো সমস্যা নেই। দিয়ে এইভাবে কিন্তু একটু বাড়তি কাপড় রেখে পুরো সমানভাবে কিন্তু করে নেবে। টাটা।